পড়বেনা আল্লাহুম্মা সাল্লি আলা نبينا شافينا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله يا رحمن يا الله يا رحيم يا الله سبحان الله والحمد لله لا إله يا رحيم يا الله يا كريم يا الله سبحان الله والحمد لله لا إله يا غفار يا الله يا عزيز يا الله يا ستار يا الله يا كريم يا الله سبحان الله والحمد لله لا إله ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে আকাশে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখবি যদি শেষবারের মতো সবাই একই আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় সাগরে দেখবি যদি রে সাগরে আকাশে বাতাসে খন্দকার হাজী রফিক আহমদ এর পরিবার বর্গের ব্যবস্থাপনায় মুজাহিদ মিল্লাত উস্তাজুল উলামা ফখরে দ্বীন ও মিল্লাত অধ্যক্ষ হুজুর আল্লামা মৌলানা মুহাম্মদ আব্দুল খালেক শৌকী মদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানী ঈমানী মাহফিলের মান্যবর প্রধান আলোচক আমার প্রাণপ্রিয় ভাই রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদ আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা মুহাম্মদ
জয়নাল আবেদিন আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা আলহাজ জনাব মাওলানা মুজিবুর রহমান আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হাফেজ মাওলানা আবু তাহের মাদ্দা জিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে জাম, হাজিরানে মজলিস, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ঈমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপনের লক্ষ্যে আপন আপন জায়গা থেকে রবের ভালোবাসার সাথে নিয়ে একবার মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরেকটি মানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের অতীতকালের করা কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আমাদের মা বাবার গুনাহকে আল্লাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সকল আল্লাহর বান্দার দোয়ার উসিলায় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যুগের সাথে সম্পৃক্ততা রেখে যুগের চাহিদা বুঝে বড় চমৎকার সুন্দর একটি বিষয় আমার জন্য উপহার দিয়েছেন। আমি রব্বুল আলামিনের দরবারে দয়ার ভিখারি হয়ে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব খেদমতটুকু নিবেদন করার জন্য। তবে সকলের কাছে আমার অনুরোধ, যতক্ষণ সময় আল্লাহ আমাকে বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ, একটু সবাই বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছি, মনোযোগ গভীরভাবে দেওয়ার চেষ্টা করব। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা বিশেষ বিশেষ কারণ আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই সৃষ্টিতে যত ধরনের সৃষ্টি আছে, এই একটা বিষয় আগে আমরা একটু ক্লিয়ার হয়ে নিই, তাহলে বিষয়টা বুঝতে আমাদের জন্য সহজ হবে বলে আমি আশা করছি। আল্লাহ তাআলার যতগুলা সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা শুধুমাত্র দুইটা সৃষ্টিকে সাময়িক স্বাধীনতা দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টা সৃষ্টি? এক সৃষ্টির নাম মানুষ আর এক সৃষ্টির নাম জিন। জিন এবং মানুষকে আল্লাহ সাময়িকভাবে ইচ্ছা শক্তির স্বাধীনতা দান করেছে। সুবহানাল্লাহ। এই ছাড়া ফেরেশতা বলেন, সাগর বলেন, সূর্য বলেন, চন্দ্র বলেন, সমস্ত সৃষ্টি আল্লাহর আন্ডারে। সুবহানাল্লাহ। আল্লাহর আন্ডারে যা আছে তা কখনো 19-20 হয় না। ঠিক কথা বলেন। সেজন্য আদম নবীর আমলও সূর্য যেদিকে উঠেছে এখনো সেদিকেই উঠতেছে। একটু জোরে বলি।
স্রষ্টার সৃষ্টিতে মাত্র দুইটা সৃষ্টি নিজের মন মতো করে চলে, একটার নাম জিন আর একটার নাম আল্লাহ। যা বলেছেন মানুষ তা করে না, আল্লাহ যা নিষেধ করেছেন মানুষ তা বেশি করে। যেমন আল্লাহ বলেছেন নামাজ পড়, আল্লাহ বলেছেন সুদ খাইস না। কথা বলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রোজা রাখ, বুঝতে পারছি? আল্লাহ পাক বলে যে হারাম ব্যবসা করিস না। কিন্তু আল্লাহ সূর্যকে বলেছেন পূর্ব দিকে উঠিস, পশ্চিম দিকে ডুবিস, এখনো তা করতেছে। আল্লাহ চন্দ্রকে যা বলেছেন, যতটুকু বলেছেন, যেভাবে বলেছেন, এক চুল আগেও যায় না, এক চুল পরেও যায় না। আমার যুব সমাজের ভাইরা এই শব্দটা একটু মাথায় রাখবেন। অনেক সময় আমরা নিজেদের কর্মদোষ, কর্মের ভুলের দোষটা আমরা অনেক সময় আল্লাহর সাথে সম্পৃক্ত করে আল্লাহর উপর রাগ করে বসে থাকি, আল্লাহর উপর রাগ করে বসে থাকি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করেন সত্য কথা, মুসিবতে ফেলেন সত্য কথা। কেন? যে ধাক্কা খায় না সে কখনো পাক্কা হতে পায় না। যে সাঁতার শিখে, সাঁতার শিখার আগে পানি খেতেই হবে, পানি না খাইলে সাঁতার শিখা সম্ভব না। সাইকেল চালান শিখতে গেলে 3-4 বার কাজ হয়ে পড়তে হবে, পড়তে পড়তে কোমর সোজা হয়, তারপরে সাইকেল চালানো শিখা হয়, তারপরে সে মোটরসাইকেলও চালাইতে পারে। কথা বলেন ঠিক না? প্রত্যেকটা কিছু একটা সিস্টেম আছে না নাই? অনেক ভাই বোনেরা নিজে নিজে নিজের জীবন সঙ্গী পছন্দ করে প্রেম করে সেকা খায়। আরো জোরে বলেন ঠিক না? প্রেম করে কি খায়? সেকা খেয়ে বেকা হয়ে রাগ করে কার সাথে? রাগ করে কার সাথে? রাগ করে কার সাথে? তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার কাছে চাইলাম তারে, তুমি তারে দিলা না। এত কষ্ট করলাম, রোজাও রাখলাম তারে পাওয়ার জন্য, তুমি তারে দিলা না। মনে রাখবেন ভাইয়েরা, কিছু বিপদ আল্লাহ আমাদেরকে দেন যেটা আমাদের জন্য নিয়ামত, আর বেশিরভাগ বিপদে আমরা নিজেরাই নিজে আগুনে ঝাঁপ দিয়ে ফেলি। কথা বলেন ঠিক কি না? সিগারেট খাইলে ক্যান্সার হবে, কথা বলেন। সিগারেট খেলে আমরা সবাই জানি ক্যান্সার হবে, ফুসফুসি নষ্ট হবে, তারপরও জেনে শুনে খায়। সেজন্য প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের পিছনে কোম্পানি লিখে দেয় ধূমপান। ধূমপান কেন লিখে দেয়? যাতে আপনার বাবা এই সিগারেট খাওয়ার পরে যদি কোনো রোগের আক্রান্ত হয়, উনি যদি অসুস্থ হয়, আপনি যেন কোম্পানির বিরুদ্ধে মামলা করতে না পারেন, উনি আগে থেকে লিখে দেয়। তার মানে কি? আমি তো তোরা জানাই দিছিলাম এটা খাইলে তোর ক্ষতি হবে, যাই না শুনে খাইছস কেন? কথা কি বুঝতে পেরেছি আমরা? কয়টা সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন? দুইটা। সবাই মিলে বলি কয়টা? দুইটা। মানুষ এবং জিন। ফেরেশতা রবের আন্ডারে, জমিন রবের আন্ডারে, সাগর নদী রবের আন্ডারে। সেজন্য এগুলো কখনো নিষ্বিষ করে না। আম গাছের জীবনও কোনোদিন জানতে পারবে না। আম গাছে কলপ লাগান আর যায় লাগান, জাম জীবনও ধরবে না। কিন্তু আমাদের ভিতরে জাঙ্গারও ধরে, জামও ধরে, ক্যাঁচও ধরে। কেন? আল্লাহ আমাদেরকে সাময়িক সময়ের স্বাধীনতা দিয়েছেন। সেজন্য হাসরের ময়দানে সূর্যের কোনো বিচার নাই, চাঁদের কোনো হিসাব নাই। একটা আওয়াজ দিয়ে বলেন, মাটির কোনো জবাবদিহিতা, সাগরের কোনো জবাবদিহিতা কেন নাই? ওরা সবসময় রবের আন্ডারে থাকে, আর রবের আন্ডারে যারা থাকে তারা কখনো পথভ্রষ্ট হতে পারে না, ভুল করতে পারে না, ভুল তাদের হতে পারে না। তো যাদের ভুলই নেই তাদের হিসাব নেওয়ারও কোনো দরকার নেই। আল্লাহ পাক আমরা মানব জাতিকে জ্ঞান দিয়ে ভালো জানিয়ে দিয়েছেন, খারাপ কি জানিয়ে দিয়েছেন, চলার ইচ্ছা শক্তি আমাদের উপর দিয়ে দিয়েছেন। রব বলে যে এই সাময়িক জীবনের স্বাধীনতা আমি রব তোমাদেরকে দান করে দিয়েছি। জি জি, বিসমিল্লাহ বিসমিল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়া আলা আলি উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। মনোযোগ আছে? একটা আওয়াজ দিয়ে বলি মনোযোগ আছে? বুঝার জানার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন সময়ের সীমিত সময়ের জন্য, বুঝ থেকে মরণ পর্যন্ত। রব বলে যে নামাজ পড়লে লাভ কি জানাই দিলাম, না পড়লে ক্ষতি কি জানাই দিলাম, পড়লে পড় না পড়লে নাই, তোর ইচ্ছা। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। মা বাবার সেবা করলে কি লাভ জানাই দিলাম, না করলে কি ক্ষতি জানাই দিলাম, করলে কর না করলে নাই, তোর ব্যাপার। তাহাজ্জুদ নামাজ পড়লে লাভ কি আমি রব জানাই দিলাম নবীর মাধ্যমে, পড়লে পড় না পড়লে নাই, তোর ব্যাপার। ভালো ব্যবসা খারাপ ব্যবসা, সুন্দর আচরণ খারাপ আচরণ, সব কিছু আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মানা না মানা আমাদের ব্যাপার, মানা না মানা আমাদের ব্যাপার। রব বলে যে কেউ যদি ফজরের নামাজ নাই পড়ো, আমি ফেরেশতা পাঠাইয়ে কাউকে মারধর করব না। তবে এতটুকু মনে রাখবি, একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে, আজরাইলের পাকড়ার মাধ্যমে আমি রবের কাছে তোকে আসতে হবে, রবের দরবারে আসতে হবে। হাসরের ময়দানে আমি রবের দরবারে মিসকাল যাররা 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 হিসাব আমাকে বুঝাই দিতে হবে। এবার তুই বান্দা নিজেই সিদ্ধান্ত নে, নিজেই চিন্তা কর কিভাবে আমাকে খুশি করবি, সেটা তোর উপরে ছেড়ে দিলাম। আমি রহমান, দয়া করতে থাকবো, কোনো সন্দেহ নাই। আমি রহিম, করুণা করতে থাকবো, কোনো সন্দেহ নাই। তবে আমার দয়া নেওয়ার জন্য আগ্রহওয়ালা মনওয়ালা বান্দাও দরকার আছে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে কি দেয় নাই? আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছে কি দেন নাই? এবার বলেন, প্রেম করি দোষ কাদের? জোরে বলেন না। মদ খাইলে দোষ কাদের? হোন্ডা যদি 120 স্পিডে চালায়, হোন্ডা 120 স্পিডে চালায়, এরা খাইতেই পড়ি, খাইতেই পড়ি। আল্লাহর রহমত, আল্লাহ তুমি আরা ভালাই দিও না, আরে ভালাই দিও না, আল্লাহ তাআলা তো রহমতে ভালাইলাম। ওদের এই তো তোমার হুকুম ছাড়া কিছু নয়, আয় কি হুকুম করবি বলি তো করি, আল্লাহ তো তুই বুঝছো। আয় তোরা গাড়ি জানলে দি, গাড়ির স্পিড শব্দ চলে কি হবে তো জানাই দি, কেন তোর হন আবার দুই চারটা গাড়ি নিতে টেনশন বেশি, রিস্ক বেশি। সামান্য বড় বেশি করিল হাইটে করে দেবি, তো না হল করে চালানো ধরিব না। আর গাড়ি যে চালাই আর ভাই কলান লাইক মতলবু গাড়ির চলন নির্ভর করে যে ড্রাইভারের কন্ট্রোল পাওয়ার বুদ্ধি, কেন জোর হন ঠিক না? কন্ট্রোল পাওয়ার বালাটা হে চলে তুই কেন স্পিডে চলো না, এত লাগলি সুযোগ পাই মতো 150 স্পিডে গা দুবাইয়ের মতো গাড়ি চলে চলে বাংলাদেশি রাস্তা। 180 স্পিডে যদি গাড়ি চলাই, মাঝখানে যদি তুমি স্পিড ব্রেকার পড়ে, যদি ডাইরেক্ট খাল মারে মনে বুঝে দুবাই নিদি সৌদি আরব নিদি বড় বড় রাস্তার মধ্যে কি স্পিড ব্রেকার আছে না? আরব দেশত তো আরব দেশত অনারের ঘরের সামনে রোড এখন জিবে আছে, এদের কোন জানা চলে ইভেন নিদি কি 120 স্পিডে চলাইবার মতো রাস্তা নাই। এখন কেউ যদি সুন্দর করে নতুন পালসার বাইরে বম করে চলা যায়, ইজে যদি বম করে চলাই হাইবে এর যদি খালত পড়ে যাবি, দোষ কার? ফেরেশতা নিজর না না, দোষ কোম্পানির দোষ। কোম্পানি এত স্পিড দিয়ে গেল, কোম্পানির দোষ। বাপে কি নিজে তোলে বাবার দোষ। এবার হওয়ার দোষ হন সালাইনের দোষ আর দোষ আর দোষ আর মোবাইল দিয়ে অন্যায় করার দোষ আর সালাইনের হন না দোষ আর। অনেক ভাইয়েরা নিজের ভুল না বুঝে আল্লাহকে আল্লাহর উপর রাগ করে। বুঝতে পারছেন এই কথাটা? এবার বলেন দোষ কাদের? আমাদের। বলেন সবাই, বলেন দোষ কাদের? পড়ালেখা টাইমে টাইমে করি নাই, দোষ কাদের? শক্তি থাকতে ইবাদত বেশি করি নাই, দোষ কাদের?
সামর্থ্য থাকতে টাকা পয়সা ভালো করে না কামাই নাই, দোষ কাদের? 2 নম্বরই ব্যবসা করছি, দোষ কাদের? সবাই বলেন দোষ কাদের? চোখের হেফাজত নিজে করি নাই, দোষ কাদের? মানুষের নামে গীবত করে করে মুখ নষ্ট করে ফেলছি, দোষ কাদের? আল্লাহ উল্টা দয়া করেছে। দোষ করি আমরা, দয়া করে আল্লাহ। মন খুলে একবার বলেন দোষ করি আমরা, দয়া করে আল্লাহ। ফজরের নামাজ পড়ি নাই, দোষ করি। কিন্তু রিজিকের মালিক রাজ্জাক ঘুম থেকে উঠার আগে আপনার আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। নামাজ না পড়ার কারণে নাস্তা কখনো পাই নাই, এমন কি হয়েছে? তিনি হচ্ছেন আমাদের রহমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার। উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আজকে থেকে দোষ দিবেন কাকে? আজকে থেকে দোষ দিব আমরা কার? একটু জোরে বলি কার? আমরা নিজেদের ভুলে অপরাধে নিজেরাই দোষী, নিজেরাই আসামি। কথা বলেন ঠিক না? এবার আসেন, এই সারা পৃথিবীতে আল্লাহ একটা জাতিকে যে স্বাধীনতা দান করেছেন, তার মধ্যে মানব একটা জাতি। মানব একটা মানব একটা জাতি। প্রত্যেকটা সৃষ্টি ডেইলি খাবার খাওয়ার জন্য কত পরিশ্রম করা লাগে একটু খেয়াল করে দেখেন। একটা বাঘ নিজের পেট ভরানোর জন্য মাইলকে মাইল দৌড়ায় দৌড়ায় হরিণ খাওয়া লাগে। একটু জোরে বলি না ভাই? হরিণে কিছু খায়, হরিণ দিয়ে আরেকজনে খায়। বিলাই ইন্দুর খায়, বিলাই ইন্দুর খায়, শিয়ালে আবার বিলাই খায়, বাঘে আবার শিয়াল খায়। প্রত্যেকটা দিন প্রায় প্রাণীর খাবার অর্জন করার জন্য জানের উপর বলি রেখে কাজ করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা মানব জাতিকে সেখান থেকে মুক্তি দান করেছেন। সবাই মিলে বলি সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকায় আম গাছে আম বছরে কয়বার ধরে? আচ্ছা মাশাআল্লাহ। ও তোমার ক্যামেরা লাগাবে না হলে। কাঁঠাল গাছে কাঁঠাল কয়বার ধরে? একটু সবাই মিলে বললে খুশি হবো। কয়বার? জাম গাছে জাম কয়বার ধরে? আপনার এলাকায় জাম কয়বার ধরে? দুইবারও ধরে। আরো জোরে। আমও যে মাটির থেকে আসে, দামও সেই মাটি হয়ে আসে। কিন্তু আপনি যদি এই মৌসুমে আম গাছ লাগান, গাছে আম ধরবে, কাঁঠাল আসবে। কিন্তু রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ মাটিকে বলে, মাটি আমার বান্দাদের খাবারের দরকার, সুতরাং সেই খাবারের ভিতরে সবচাইতে উপরে লিস্টিত হচ্ছে ধানের চাহিদা বেশি, গমের চাহিদা বেশি। হয়তো চাউল থেকে ভাত হবে, না হয় আটা থেকে রুটি হবে। কেউ রুটির পক্ষে, কেউ ভাতের পক্ষে। আপনি সারা বিশ্বের মধ্যে যেখানে খাবার খায় মানুষ, সেই খাবারকে একটু অ্যানালাইসিস করলে দেখবেন ধানের প্রয়োজন, গমের প্রয়োজন, জবের প্রয়োজন, আটার প্রয়োজন। সবকিছু এভাবে হয়। আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে খাবারটা বেশি দরকার, আল্লাহ হুকুম দিয়ে দয়া করে মাটি থেকে সেই খাবারে বেশি উৎপাদন করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আম গাছে যে আমটা ধরে কি বলেন না ভাই? কি
12 মাস ধরে খায়া মজা পাবো না, আল্লাহ সেটা ভালো করে জানে। সেজন্য মৌসুম দিয়েছেন মাত্র অল্প মাসে। কাঁচা আমের স্বাদ একরকম, পাকা আমের স্বাদ আরেক রকম, গাছের আমের স্বাদ আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? কাঁচা সামনি আরেক মজা, আমের জুস আরেক মজা। আল্লাহ এত রকমের খাবার দিলা কেন? রব্বুল আলামিন বলে আমার বান্দাদের খাওয়ার রুচির মধ্যে যেন বিরক্তি না আসে, সেইভাবে আমি আল্লাহ ফলের সিজনের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আসেন, এই শরীর ভালো টিকে থাকার জন্য আপনার আমিষের দরকার আছে না নাই? সবাই মিলে বলেন আমার আছে না নাই? বিভিন্ন শাকসবজির দরকার আছে না নাই? ভিটামিনের দরকার আছে না নাই? যা এই মানব দেহের জন্য দরকার, আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে, নদীতে, সাগরে, জমিনে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উত্তর স্বাস্থ্য এক হারি ফেলে লেগে আর বুঝলাম না রাঁধিবের সময় বস্তু তো বস্তু আনা মাথা না বাজে শুধু সলর সিং আছে কেনা শোনো উত্তর সিং সলর লেসার কেনা ইত্যাদি নিচের দিকে নামাইয়ে উত্তর কেনা আর বেশ কিন্তু মোটামুটি সাইজে টাইজে দেখ সারাকে হবে সল বাজার ভর্তি দাম উত্তর যুবল উত্তর যুবরে সুন্দর করে হারিয়ে খাবাই দি যারা খাই বেগুন সিডাং মেডিকেল ভর্তি সিডাং মেডিকেল যাতে ভর্তি হই পুলিশের আগে সন্দেহ লাগি পুলিশে যাতে তদারকি করিয়ে সাইডে মাইকে দিলে সল না হবে ও মাতনা বাজি কিতে অ্যারেস্ট করে দড়ি যাতে গণদুলা দি রিমান্ড ইতে শিকার করতে হয়তো সলার দাম বেশি খাওয়া তাহলে সূত্র মোটামুটি আইয়ের মানুষ উল্টে যাবে। এবার আই আর যুবক ভাইয়ের কলার প্রশ্ন করছি মনার একটা উত্তর দিবেন ইসলামত সল হন হারাম না হালাল? মাশাআল্লাহ একই সাইজে দেখতে দেখতে বেগিন সেম টু সেম উত্তর হন হালাল না হারাম? ইসলাম সলরে হালাল কিনলে কইল উত্তরে হারাম কিনলে কইল আর বাইরে কলেজে হতান বুঝিতারে বহুত বিধর্মী মুসলমান গিয়ে গবেষণায় ধরিয়ে না সুবহানাল্লাহ করতে হবে সুবহানাল্লাহ তাই না বললাম স্যার মন খুলে হবে না তো সুবহানাল্লাহ সিডেঙ্গে মেজবাইনে দুস্তহাদে দুস্তরাবাসি বলি একবার হও সুবহানাল্লাহ না না বুঝা লাগতে সিডেঙ্গে আমি কইলে মাশাআল্লাহ রোহিঙ্গা দুটো তিনটে ঢুকি কি মালার মাঝখানে মনে আসেনি মনে আর সিডিঙ্গে ভাই একবার মারা খাবা ইসলাম হবে সল হক উত্তর আল্লাহ কি দিল সাইবেন ভাই ক্যান্সার মুক্ত হন নিষেধ এটা লারা কি করি জাল দিহাই ভাবিয়ে রে প্রত্যেক বস্তুর মধ্যে যে প্রয়োজন আছে বিষ আছে সরল বস্তু গরুর বস্তু সুগত দেওয়ার পরে যাতে গরম পানি উবলায় বিষ কমে যায় উপকার বাড়ি যায় আর কেন জোর হন উত্তর বস্তু উল্টো যত গরম দিলেন জাল দিলেন বিষ আর জোর হন বিষ বিষ গরুর মধ্যে শিবনে হামদা সত্তর মাথা বাজে হামদা সত্তর ইতারা কি কি হাইয়ের তবে এগুলো জানা আছে এটা লাই আল্লাহ আগতুর মুসলমানরা বাছাই ফেলেই দে ইয়েনো হাইয়ো আল্লাহ এবং রাসূলের দিন না করছি এন্ড করলাম দিন হা করি এন্ড করলাম বড় সুবহান এটা লাই ইসলামের আদেশ মানিলে লাভ কেন জোর হন আল্লাহ ইসলামের আদেশ মানিলে কি ইসলাম হচ্ছে গরু হক
গরু হাতি হাতি হত্যা বাড়িতে মোড়ায় রাখলি তা অবশ্যই দেবে ইকোজো নামে ডামিনি হনো নামে না লেখালাম জানো না কর্ণভূমি ইকোজো আইয়া এরা মানুষের মারাদা আসারা নাই ইতেরা বলে কি ডাম বলে দেয় মানে লেখারিতে মোড়াইলে মা অবশ্যই যে ঘরে গান হম দিলে ভাই আসেন ইলো আসারা নাই হনা বাজে ওনারা কি হস্টন না হনো ভাই হস্টন না হনো ইসলাম হতে গরু হ হাতি কষ্ট নলইলে একটা খেয়াল করি স্যার আল্লাহ তাআলা কত দয়া আমাদের একটু খেয়াল করি ছাগলের দাঁত আছে না দেখবেন ছাগলের দাঁত গরুর দাঁত একদম সোজা মনসা কোন দাঁত যদি আমি ভুল না বলে থাকি আপনারা একটু বলেন মনসা কোন দাঁত বাঘের দাঁতের মধ্যে দেখবেন ছাগল গরুর দাঁতের ভিতরে মনসা কোন দাঁত আপনারা কি বলেন যে সোজা একদম কর্নার দাঁতগুলা চিকন দাঁত কিন্তু বাঘের দাঁতে সিংহের দাঁতে এবার নিজের দাঁতের ভিতরে খেয়াল করেন সোজা দাঁতও আছে মনসা দাঁতও আছে সুবহানাল্লাহ একটু জোরে বলুন সোজা যা দাঁত তাদেরকে আল্লাহ দিয়েছেন যে সমস্ত প্রাণী গোশত খায় না ছাগল গোশত খায় না জোরে বলেন ছাগল গোশত গরু গোশত তারা খায় শাকসবজি পাতা আল্লাহ তাদেরকে দাঁত দিয়েছেন একরকম সিংহ বাঘ তারা প্রাণী হিংস্র প্রাণী গোশত ছিঁড়ে খায় আল্লাহ তাদেরকে দাঁত দিয়েছেন আরেক রকম মানুষ পাতাও খায় পাতা মানে বুঝছেন তো এখানে পাতা মানে আবার শাকসবজি আবার গোশত দুটোটা খাওয়ার মতো দাঁত আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ জোরে বলি এখনো যদি আপনি আপনার ব্যস্ত সময় থেকে একটু সময় পান নিজের দাঁতগুলাকে একটু জিহ্বা দিয়ে ধরে দেখার চেষ্টা করবেন প্রথমে জিহ্বার আগাটা দিয়ে সামনের দাঁতগুলাকে দেখবেন এগুলা শেপ একরকম একটু বামে যাবেন একটু কর্নারের মতো একটা কোণ আছে একটা দাঁত পাবেন বলেন না ভাই প্রথমে দাঁতগুলা এরকম সোজা কিন্তু একটু পাশে গেলে দেখবেন একদম চিকন একটা দাঁত আছে এরপরে যখন যাবেন দাঁতগুলা পুরা চ্যাপ্টা সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন এবার ডাক্তাররা বলে সুস্থ থাকার জন্য খাবারের দরকার কিন্তু খাবারের একটা সুন্দর নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে খাবারের কিছু পরিমাপও আছে খাবারের কিছু নিয়মও আছে একটা নিয়ম হচ্ছে যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম হবে যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম শক্তি বাড়বে তোমার শরীরের মধ্যে পাকস্থলীতে তেমন বেশি প্রেসার পড়বে না তো চিপিয়ে খাওয়ার জন্য যে রকম দাঁতের দরকার আল্লাহ আপনার এই কর্নারের দিকে সেই দাঁতগুলোই ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ খাবার সময় একটু খেয়াল করে দেখবেন আপনি আমি মনোযোগ না দিলেও অটোমেটিক দাঁতে দাঁতের কাজ করে জিহ্বায় জিহ্বার কাজ করে এটাই রব্বুল আলামিনের অনেক বড় দয়া আমাদের প্রতি চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের মনে থাকবে এগুলা কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ আমাদের কাছে গরুর দাঁতও গরুর দাঁত মাশাআল্লাহ হুজুর এসে হবে না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া সভাপতি মহোদয়ের আগমন হুজুর কেবলার আগমন উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা দাঁত কয় রকমের আমাদের ভিতরে সামনের গুলো একরকম পাশেরটা একরকম শেষের গুলা এটাও আল্লাহর দয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার দাঁত নাই সে জানে
আর যার দাঁত ফাঁক হইয়া যায়, খাবার খাইলেই ঢুকে যায়, সে জানে কষ্ট কারে বলে। আমরা যত ইসলাম মেনে চলবো, আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও আলোকিত হবে। সুবহানাল্লাহ। আমরা যত ইসলাম মেনে চলবো, আমাদের সামাজিকতাও কল্যাণের হবে, পারিবারিকও কল্যাণের হবে, নিজের দেহটাও কল্যাণের হবে, সংসারটাও আলোকময় হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এবার একটু মনোযোগ, সবার আমি শ্রদ্ধার সাথে অনুরোধ করছি, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবকিছু কার দয়া? আল্লাহ তাআলা এই মানব জাতির যা দরকার সব পৃথিবীতে দিয়েছে। সেই আল্লাহ বলেছে, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি রবের নিয়ামত পেয়ে যদি কোনো প্রকার আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া তুমি আমি রবকে খুশি করার জন্য শুকরিয়া করতে পারো, আমি রবের দেওয়া নিয়ামতের প্রতি সন্তুষ্টি থাকতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে ওয়াদা করলাম লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমার জন্য যা নিয়ামত বরাদ্দ রেখেছি, এই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়াই দেব। আর একটু জোরে বলি, ওয়ালা ইন কাফারতুম, সবার মনোযোগ চাচ্ছি আমি, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা, আপনারা একটু আমাকে সাপোর্টটা দিন। দিনের বিপরীত, মাশাআল্লাহ বলি, দিনের বিপরীত, শীতের বিপরীত, গরমের বিপরীত, সাদার বিপরীত, কালার বিপরীত, বাড়িয়ে দেওয়ার বিপরীত, জোরে বলেন, বাড়িয়ে দেওয়ার বিপরীত, কমিয়ে দেওয়ার বিপরীত। এই আয়াতটা হাজারবার আমরা শুনেছি, কিন্তু বুঝার চেষ্টা হয়তো করার সময় হয় না। আল্লাহ বলছেন আয়াতের প্রথম অংশে, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া তুমি করো, আমি ওয়াদা করলাম বাড়িয়ে দিব। তাহলে পরের অংশ কি রকম হওয়া দরকার ছিল? যদি অস্বীকার করো, শুকরিয়া না করো, তাহলে নিয়ামত আমি কমাই দিব। কিন্তু আল্লাহ কমাই দেওয়ার কথা বলেই না। সিলিঙ্গে হইলে মনে করেন বেশি ভালো বুঝি যদি শুকরিয়া করো বাড়িয়ে দিব, যদি শুকরিয়া না করো, হওয়া দরকার ছিল কথা এমন, কিন্তু রব সেটা বলে যায়। মাদ্রাসা কোনো ভাইয়েরা যদি থাকেন একটু মনোযোগ দিবেন, রাস্তাটা একটু ক্লিয়ার রাখেন ভাইয়েরা, গাড়ি আসা যাওয়ার রাস্তাটা একটু ক্লিয়ার রাখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু ক্লিয়ার রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, हज़रतुल अल्लामा अलहाज जनाब मौलाना ज़ैनुल आबिदीन अल कादरी मद्दासिलुल आली সবাই চাবাজে বলি মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, মুজাহিদে আহলে সুন্নাহ লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন হযরতুল হাজ আল্লামা ज़ैनुল आबिदीन अल कादरी मद्दासिलুল আলী। সবাই চাবাজে বলি মারহাবা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা
সাজিয়েছেন আমার রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণপ্রিয় ভাই যথাসময়ে উপস্থিত হয়েছেন, স্বাগতম জানাই। একবার বলি মারহাবা। আজি আমি ওয়াইজ উত্তর নয়, আজি এসে নাই হাবি গেলে ওয়াইজ জানা গরনের দেখেন আর বাইজ না বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা না এসে দিন দেখেন সাক্ষাৎ করি আমার কোনটা দোয়া লইয়ে আজি দিয়ে বিদায় গেলে তো আর ভাই এই পর্যন্ত আমি ছোট হাঁটো মানুষ তো ভাই কেন সহ্য করিবেন দেরি না পারিলাম তো ইনশাআল্লাহ না মাশাআল্লাহ তখন আলহামদুলিল্লাহ। কথাগুলো মনে থাকবে। দাঁত কয় ধরনের? সামনেরটা একরকম, একটু পাশেরটা একরকম, শেষের গুলা আরেকরকম। ছোটবেলায় দাঁত পরে কি পরে না? ছোট থেকে বড় হলে দাঁত পরে উঠে, আর বুড়া বয়সে দাঁত আবার পড়ে যায়। যেমন জন্ম হওয়ার সময় দাঁত থাকে না, বুড়া বয়সে অনেক সময় দাঁত থাকে না। এখানে একটা কথা মনে রাখবেন, যাদের ঘরে বৃদ্ধ মা বাবা দাদা দাদি নানা নানি আছে, শ্রদ্ধার সাথে বলি কথাটা একটু মাথায় রাখবেন। মানুষ যত বুড়া হয়, চিটাঙের ভাষায় বলে মানুষ যত বুড়ো হয় তত বুড়ো হয়। মানুষের বয়স যত বাড়ে সে দেখবেন তার ভিতরে ছোট বাচ্চার অভ্যাস চলে আসে। ছোট বাচ্চা যেরকম কথায় কথায় রাগ করে, দাদা দাদি নানা নানি মা বাবা বুড়া থাকলে ওরাও কথায় কথায় কি করে? রাগ করে। ছোট বাচ্চারা যেরকম জিদ ধরে, বুড়া বুড়িরাও কি করে? জিদ করে। ছোট বাচ্চা অনেক সময় দেখবেন যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক বৃদ্ধ আছেন যারা নিজেদের উপর কন্ট্রোল রাখতে পারে না, ওনারাও কিন্তু প্রস্রাব পায়খানা করে দেয়। সুতরাং যত বুড়া হয় তত ছোট হয়। তো যাদের ঘরে এরকম বৃদ্ধ অভিভাবক আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো ওনাদেরকে ভর মনে করিয়েন না, ওনাদেরকে ভর মনে করিয়েন না, বিরক্ত হইয়েন না ওনাদের কোনো কিছুর মধ্যে। কারণ উনি আজকে সেই বয়সে আছে, আপনি একদিন যে বয়সে যাবেন, আপনি একদিন যে বয়সে যাবেন। সুতরাং এই বৃদ্ধ মানুষকে সেবা করেও রবকে খুশি করে জান্নাতের মালিক হওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার সুযোগ আছে না না? আরে বলেন জান্নাত পাওয়ার সুযোগ আছে না না? দিবেন কে? দিবেন কে? আল্লাহ আমাদের নেওয়ার তৌফিক দান করুন। মানুষ শব্দটা বলেন, মানুষ। আল্লাহ তাআলা মানবকে ভালো জানায় দিলেন, খারাপও। এবার করি কি করি না আমাদের ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ সেখানে ইন্টারফেয়ার কখনো করবে সবাই মিলে বলেন করবে। এই বিষয়টা যারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন, তারা একবার বলি সবাই মারহাবা। আরেকটু জোরে বলি মারহাবা। এই মানবের লিস্টের ভিতরে আল্লাহ যাদেরকে সবচেয়ে টপ লেভেলের বান্দা বাছাই করেছেন, ওনারা হচ্ছেন নবীগণ, ওনারা হচ্ছেন রাসূলগণ। এটা মাথায় রাখবেন। জগরার নাম ইসলাম নয়, জগরার নাম এই যে বাঁশি দিয়েন না, বাঁশি দিয়েন না ভাইয়া। আপনারা যার যেভাবে ভালো লাগে সেভাবেই করুন, বসুন, দাঁড়ান, তবে মাহফিলে যেন সৌন্দর্য ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? কারো বসে শান্তি, কারো দাঁড়িয়ে শান্তি, তো যে যেভাবে শান্তিতে পান ওটা করেন। একবার বলি আলহামদুলিল্লাহ। বান্দাদের লিস্টের ভিতরে সবচেয়ে দামি কে? নবী এবং, বলেন না, নবী এবং। এই জিনিসটা আমার যুবক ভাইদের একটু মাথায় রাখা দরকার। আমরা রবের সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ গরু ছাগল না বানিয়ে মানুষের দলে বানিয়েছে। আর নবী রাসূল হচ্ছে আল্লাহর সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাতের লিস্টের ভিতরে নিজের পছন্দের বানিয়ে পাঠিয়েছেন। আমরা রবের পছন্দের হতে চাই। নবীরা রাসূলরা রবের পছন্দ হয়েই এসেছেন। আর একটু জোরে বলি না, আমরা রবের পছন্দের হতে
জোরে বলেন আমরা রবের পছন্দের হতে। আদম নবী রবের পছন্দনীয় বান্দা হয়েই ঈসা নবী রবের পছন্দনীয় বান্দা। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, কোরআন যেভাবে উল্লেখ করে পরিচয় করিয়ে দিচ্ছেন, আদম রবের পছন্দের বান্দা, মূসা রবের পছন্দের বান্দা, ঈসা রবের পছন্দের বান্দা। সুবহানাল্লাহ, জোরে জোরে বলি না। দাউদ রবের পছন্দের বান্দা, আইয়ুব রবের পছন্দের বান্দা, ইসহাক রবের পছন্দের বান্দা, ইব্রাহিম রবের পছন্দের বান্দা, ইসমাঈল রবের পছন্দের বান্দা। আর সেই পছন্দের বান্দাদের ভিতরে আল্লাহ যে একজনকে সবার উপরে প্রিয় স্থান দান করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দান করেছেন। আরেকটু মহব্বতের আওয়াজে বলে সুবহানাল্লাহ। এবার আসেন, এখানে অনেক শিক্ষিত সমাজের বাইরে আছেন, আমাকে একটু আপনারা উত্তর দিবেন। বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান আছে? বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে পদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞানের ভিতরে রসায়ন বিজ্ঞান, একটার ভিতরে একটা নাই। আর আমরা সবাই বলি জ্ঞানী আলো। আলো ছাড়া সমাজ কখনো পরিবর্তন হবে? আমি সবার মনোযোগ চাচ্ছি আমার ভাইয়েরা, মুরব্বীরা আমাকে দোয়া দিতে থাকেন, যুবক ভাইয়েরা আমাকে সাপোর্ট দিতে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সর্বমহলের কথা এক, বড় ছোট সবার কথা এক। সমাজ পরিবর্তন করতে চাও, শিক্ষিতের হার বাড়াও। পরিবার পরিবর্তন করতে চাও, শিক্ষিতের হার বাড়াও। অপরাধ কমাতে চাও, শিক্ষিতের হার বাড়াও। আর শিক্ষা মানে আমরা কি বুঝি? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, পড়ালেখা। প্রত্যেক বছর একটা একটা পরীক্ষা দিব, এক একটা ক্লাস পার হয়ে যাব, সার্টিফিকেটটা নিব। এরকম সার্টিফিকেট জমতে জমতে যখন মোটামুটি দুনিয়াবি পড়ালেখা শেষ হবে, কেউ ব্যবসাতে, কেউ চাকরিতে, কেউ বিদেশে, কেউ পড়ালেখার জন্য বাহিরে চলে যাচ্ছি। এটাই আমাদের কাছে শিক্ষা, এটাই আমাদের কাছে আলো। একটু শ্রদ্ধার সাথে বলি, দিন দিন তো শিক্ষার হার বেড়ে যাচ্ছে, সার্টিফিকেট বেড়ে যাচ্ছে, কই অপরাধ তো কমে না, দুর্নীতি তো কমে না, দুই নাম্বারই তো কমে না। কথা বলেন ঠিক না? অন্যায় তো কমে না। দেখতে দেখতে এমনও দেখা হচ্ছে অনেক যুবক ছেলেরা নিজের স্বপ্ন পূরণের বাধা হিসেবে নিজের মাকে দেখেছে, যার কারণে মাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে বিপ্লবীদের মধ্যে বন্দী করে রাখতে দেখা গিয়েছে। অনেক বেড়েছে, অনেক গ্রাম শহর হয়ে গিয়েছে। আগে একটা গ্রামের মধ্যে একটা হয়তো বড় শিক্ষিত একটা ছেলে খুঁজে পাওয়া যাইত না, ভার্সিটি, কলেজ, ভার্সিটির ছাত্র খুঁজে পাওয়া যাইত না। এমনও গ্রাম এক সময় ছিল, এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে দেখবেন বড় বড় কলেজ, ভার্সিটির ছাত্ররা বসে আছে। আছে না? এত আওয়াজ দিয়ে বলেন আছে না? নাই? ঠান্ডা মাথায় স্কুল, কলেজ, ভার্সিটি বেড়ে যাচ্ছে, মাদ্রাসা প্রতিষ্ঠান বেড়ে যাচ্ছে, গোল্ডেন এ প্লাসের হার বেড়ে যাচ্ছে, শিক্ষিতের হার বেড়ে যাচ্ছে। আজকে থেকে যদি 20 বছর আগে যান, বেশিরভাগ মা বোনদেরকে দেখতেন আপনি ক্লাস 9 পাস, 10 পাস করে তারপর বিয়ে হয়ে যেত। এখন অনার্স পাস, মাস্টার্স পাস, এরকম আমার অনেক বোনেরা আছেন এখনো পর্যন্ত বিয়ে করে নাই। তার মানে পড়ালেখার, দুনিয়াবি পড়ালেখার হার অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু সাথে সাথে অপরাধ বেড়ে যাচ্ছে, দুর্নীতি বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে, অপরাধ বেড়ে যাচ্ছে, দুই নাম্বারি বেড়ে যাচ্ছে, খুন খারাপি বেড়ে যাচ্ছে। ব্যাপারটা কি? শিক্ষা তো বাড়ে, সমাজ পরিবর্তন হয় না কেন? শ্রদ্ধার সাথে বলি, যে মানুষকে কন্ট্রোল করার জন্য, মানুষকে আলোকিত করার জন্য যে শিক্ষাটা আসলে দরকার, সেই শিক্ষাটা পৃথিবীর কোথাও নাই, একমাত্র মদিনাওয়ালার দরবারের মধ্যে আছে। মদিনাওয়ালার বিদ্যালয়ের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম পড়তে গিয়েছেন, বুঝার জন্য বলা। আবু বকর গিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে এসেছেন, ওমর গিয়েছেন, ফারুক আযম হয়ে এসেছেন, ওসমান গিয়েছেন, জিন্নুরাইন হয়ে এসেছেন, আলী গিয়েছেন, শেরে খুদা হয়ে এসেছেন। এখনো পর্যন্ত সারা বিশ্ব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনার প্রশংসা করতে বাধ্য। মানুষ একটু নিয়ে যায় মাশাআল্লাহ। আদা বাজাতে হল ওনারা কেন খতম না চলে। চলে। কত ভালো লাগে আমার ভালো লাগে নবীর দোয়া।
সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ একটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম ডান হাত তুলে একবার বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা এই শিক্ষা পাওয়া যাবে মদিনাওয়ালার দরবারে আপনি যুদ্ধ করেন আর যাই করেন এটা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় এবার নবীজি বলে আল্লাহ তোমার হুকুমে এসেছি আবার তোমার দিদারে তো একদিন চলে যাব কিন্তু বান্দা আসা তো বন্ধ হবে না কিছু জোরে বলি না রে ভাই তাদের তো শিক্ষা পাওয়ার অধিকার শিক্ষা পাওয়ার অধিকার তারাও তো আলোকিত হওয়ার অধিকার আল্লাহ আমার পরে এই দায়িত্বটা কারা পালন করবে রব্বুল আলামিন বলে হাবিব আপনি চিন্তা করিয়েন না আপনার উম্মতের জন্য আলোর ব্যবস্থা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত করে রাখবো কিয়ামত পর্যন্ত করে রাখবো সম্মানিত ভাইয়েরা মনের কান দিয়ে একটু শুনে বোঝার চেষ্টা করবেন আল্লাহ রাসূল বলে আল্লাহ আমি না চলে যাব কিন্তু পরবর্তী বান্দারা আসা তো বন্ধ হবে না তারা কিভাবে শিখবে কোনটা আলো কোনটা অন্ধকার প্র্যাকটিক্যাল কিভাবে শিখবে আল্লাহ তাআলা বলে আপনার পরে সেই দায়িত্বটা আহলে বাইত সাহাবায়ে কেরামগণ পালন করবেন সুবহানাল্লাহ একটা নির্দিষ্ট বয়স আছে একটা বছর দিয়ে সাহাবাও তো পৃথিবীর থেকে চলে যাবে বান্দা আসা তো বন্ধ হবে না এই দায়িত্ব কারা পালন করবে রব্বুল আলামিন বলে সাহাবার পরে দায়িত্বটা তাবিঈনরা পালন করবে তাবিঈনের পরে দায়িত্বটা তবে তাবিঈন পালন করবে শুধু বুঝার জন্য বলা কিয়ামত পর্যন্ত বান্দা আসা তো বন্ধ হবে না তারা কিভাবে আলোটা পাবে রব্বুল আলামিন বলে ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের ছায়া তলে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন বলে আপনি নবীর উম্মতরা সেই আলোর জ্ঞানের সন্ধানটা পাবে ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়ালা আমি আল্লাহর বিশেষ বিশেষ প্রিয় বান্দাদের মধ্য থেকে তাদের কাছ থেকে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন আমিন আর একটু জোরে বলেন আমিন আদর ভালোবাসা দিলে অনেক সময় সিংহ পুষ মেনে যায় বাঘও পুষ মেনে যায় কিন্তু একমাত্র আমরা সেই জাতি যে ফাতে খাই শুনি নাই যে ফাতে খাই যে গর্ত থেকে তুলে তারই ধাক্কা দিয়ে অনেক সময় আপনারা দেখেছেন হয়তো হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মানতে বাধ্য হয় বাঘ সিংহ কুমির এত কিছু বুঝে না তারা প্লাস মাইনাসের হিসাব নাই তারা বলে যে পেটে ক্ষুধা লাগছে খাবার খাইলেই চলে যে আমারে পালছে কে পালে নাই সেটা দেখার টাইম এইরকম হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মেনে যায় অনেক সময় দেখা যায় বড় বড় হিংস্র প্রাণীরা যে পালে তার এখানে এসে কাঁধের উপর উঠে গালের মধ্যে জিহ্বা দিয়ে আদর করে হ্যাঁ গলার মধ্যে জিহ্বা দিয়ে আদর করে হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মেনে যাচ্ছে কিন্তু আপনি আমি যে মা লালন পালন করে বড় করেছে একজন মা 10টা সন্তানকে এক জায়গায় এক বাসায় এক বাড়িতে রেখেছে বিছানাও ছিল না ভালো শোয়ার মতো নিজে প্রস্রাবের উপর শুয়ে বাচ্চাকে শুকনার উপর শোয়াইছে এমন মা একজন মা 10 জনকে রেখেছে আজ 10টা সন্তান বড় হওয়ার পরে একজন মাকে রাখতে পারছি না আমরা একজন মাকে রাখতে পারছি না 3 মাস এই ঘরে তো 2 মাস ওই ঘরে কেউ হয়তো ওষুধের বিল দিচ্ছে কেউ হয়তো শাড়ি কিনে দিচ্ছে এরকম ভাগবটারা করে ফেলছি আমরা সেই মানব জাতি যে গর্ত থেকে তোলে তাকেই গর্তের মধ্যে ফেলে দেয় সবাই একসাথে কথা বললো তো আল্লাহুম্মা সাল্লি আলা
আওয়াজ একবার বলে আলহামদুলিল্লাহ। একটু পরে আমার ভাই চলে আসবে, আমি চাচ্ছি আপনারা সুশৃঙ্খল ভাবে থাকবেন। যা কথা বলার সব শেষ পর্যন্ত আমরা নীরবতার সাথে থাকার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। তাহলে এই মানব জাতি আমরা নাশকরও বেশি করি। অনেক সময় দেখা যায় যে বিদেশে নিয়ে গেছে টাকা কামানোর পর আমরা তার চেহারাও চিনি না। সত্যি করে বলেন, আছে না নাই? যে পড়ার জন্য 2টা বই দিছিল, গাইড ছিল না, যখন সে পড়ালেখা করে যখন একটু বড় টাকাওয়ালা হয়েছে, ওই ছোটবেলার বন্ধুকে আর পরিচয় দিতে চায় না। সেজন্য আল্লাহ তাআলা মানব জাতিকে কোরআনে নাশকর বান্দা হিসেবে বলেছেন। সফল কারা? যারা শুকরিয়া করে, যারা বিনয়ী থাকে, যারা নম্র থাকে, যারা মানুষের উপকার করে, যারা অন্ধকারে আলো ফুটানোর চেষ্টা করে, যারা ক্ষুধার্তর মুখে খাবার দেওয়ার চেষ্টা করে, সুবহানাল্লাহ, যারা তৃষ্ণার্তর মুখে পানি দেওয়ার চেষ্টা করে, যাদের রাস্তা নেই তাদেরকে রাস্তা দেওয়ার চেষ্টা করে, যারা ক্রন্দনওয়ালা চেহারার মধ্যে মাথায় হাত বুলিয়ে দিয়ে হলো হাসি ফুটানোর চেষ্টা করে, রব্বুল আলামিনের বিশেষ দয়া তাদের উপরেই বর্ষণ হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যে কথাটা বলতে চাচ্ছি আমার যুবক ভাইরা মনের কান দিয়ে শ্রবণ করুন। একটা সাবজেক্টে আরেকটা সাবজেক্ট, বলে না ভাই, একটা সাবজেক্টে আরেকটা সাবজেক্ট, সমাজ বিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞান। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, সমস্ত কল্যাণকর সাবজেক্ট নবীর ভিতরে আল্লাহ দান করে দিয়েছেন। 1000 সমাজ বিজ্ঞানী মিলে সমাজের যে উপকার করে দেখাইতে পারে নাই, আপনার আমার নবীকে দিয়ে আল্লাহ তার চাইতে বেশি করে দেখিয়েছে। এই বিশ্বের চলমান এতগুলা যুদ্ধ, কত দেশ কতভাবে চেষ্টা করতেছে যুদ্ধ বন্ধ করার জন্য, বলেন বলেন বলেন। অথচ গোত্রের যুদ্ধ, কেউ কারো চেহারা দেখতে রাজি না, এমন গোত্রকে পর্যন্ত আপনার আমার নবী নিজের আদর্শ দিয়ে আল্লাহর দয়ার মাধ্যমে এক টেবিলে বসে খাবার ব্যবস্থা করে দিয়েছে। যে সমাজের মানুষ মেয়ে কন্যাকে 2 চোখে দেখতে পারতো না, নবী এসে তাদের মন ব্রেনকে এমন ভাবে পরিবর্তন করে দিয়েছেন, সেই ধারা এখন বজায় আছে। আজকে বাবা বিদেশে, কন্যা বাংলাদেশে, ডেলি 2-3 বার ভিডিও কল দেয়, আমার মেয়েকে একটু দেখি, আমার মেয়েকে একটু দেখি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? অথচ এই এক সময়ের বাবা মেয়েদের নামও শুনতে পারতো না, জিন্দা কবর দিয়ে দিত। আজকে সে বাবা নামক শব্দটাই মেয়েকে না দেখলে মনের শান্তি পায় না, রাতের ঘুম হারাম হয়ে যায় এক নজর মেয়েকে দেখার জন্য। আর যদি বাহির থেকে আসে, মেয়ে যখন দৌড়ে আসে, বাবা প্রথমে মেয়েটাকে কোলে নিয়ে বুকের সাথে লাগায়, ডান গালে চুমা দেয়, বাম গালে চুমা দেয়। এই সব পরিবর্তন কারো মাধ্যমে হয় নাই, আল্লাহ তাআলা এমন ভাবে করেছেন, সৃষ্টি জগৎকে প্র্যাকটিক্যাল করে আপনার আমার নবী উসওয়াতুল হাসানা ওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী করিয়ে দেখিয়েছেন। একটা হচ্ছে বলা, আর একটা হচ্ছে করা। বলেন তো কয়টা জিনিস? কোনটা উত্তম? বলা না করা? বলা মানুষ অনেক, বলেন না রে ভাই। সমাজ বিজ্ঞান দিয়ে সমাজের পরিবর্তন হয় নাই, রাষ্ট্রবিজ্ঞান দিয়ে রাষ্ট্রের আমল পরিবর্তন করতে আমরা পারি নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে সাজিয়েছেন। শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি, আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান খুঁজেন, সেখানেও দেখবেন আপনার আমার নবী 1 নম্বরে। সমাজ বিজ্ঞানের থিওরিতে আপনার আমার নবী 1 নম্বরে। অর্থনীতির থিওরিতে আপনার আমার নবী 1 নম্বরে। সামাজিকতার মধ্যে আপনার আমার নবীর দেওয়া ফর্মুলা 1 নম্বরে। পরিবার ঠিকানোর জন্য কিভাবে কি করতে হবে, আপনার আমার নবীর দেওয়া ফর্মুলা 1 নম্বরে। বড় ভাই ছোট ভাইয়ের সাথে কিভাবে আচরণ করবে, ছোট ভাই বড় ভাইকে কিভাবে করবে, অন্য কোন পুস্তকে এমন ভাবে ব্যাখ্যা না থাকলেও নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে সে ব্যাখ্যা মিলে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ।
এতটুক জানি তিন কবুলটা বললো, ছেলে মেয়ে বিবাহ বন্ধনাবদ্ধ হয়ে স্বামী স্ত্রী হয়ে গেল। আবার যদি পছন্দ না হয়, ঝামেলা লাগে, তালাকের মাধ্যমে ডিভোর্স হয়ে গেল। এতটুকু আপনার আমার জানা আছে। কিন্তু স্বামীর দায়িত্ব কি কোন পুস্তকে তেমন লেখা নাই, স্ত্রীর কর্তব্য কি তেমন কোনো লেখা নাই। কিন্তু মদিনাওয়ালার সেই স্কুলের মধ্যে স্বামীর পড়ালেখাও আছে, স্ত্রীর পড়ালেখাও আছে, বড় ভাইয়ের পড়ালেখা আছে, ছোট ভাইয়ের পড়ালেখা আছে, ব্যবসায়ীদের জন্য কল্যাণকর পরামর্শ আছে, চাকরিজীবীদের জন্য কল্যাণকর পরামর্শ আছে। শুধু তাই নয়, বাবার জায়গা সন্তানরা কিভাবে পাঠ করলে কল্যাণকর হবে দুনিয়া এবং আখিরাতে, সেই ফায়দার ব্যবস্থা আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ করিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নিতে জানি নাই, দোষ আমাদের। ভাই একটু জোরে বলেন না, নিতে জানি নাই। সবাই মিলে বলেন, নিতে জানি নাই, দোষ আমাদের। অথচ আল্লাহ ইসলামকে সেইভাবে সাজিয়ে দিয়েছেন যেভাবে সাজানো দরকার ছিল। ভাই আর একটু জোরে বলেন। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত আল্লামা আলহাজ জনাব মাওলানা জয়নুল আবেদিন আল কাদরি মাদ্রাসিল আলী শুভেচ্ছা আওয়াজে বলি মারহাবা। হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা বাইরে এলোমেলোভাবে দাঁড়িয়ে আছেন, ওইদিকে জায়গা আছে, ভিতরে মাহফিলের প্যান্ডেলও সুন্দরভাবে বসে পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। اللهم صل على مولانا محمد وعلى آله। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আল্লাহ, আমার প্রাণপ্রিয় ভাই তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলি মারহাবা। आवाज़ भी सीलेंगे लाइव, सीलेंगे आवाज़ होना एक बार मारा खाओ या माँ तो मेरी सीलेंगे अल्लाह ये सीलेंगे आवाज़ तो कबूल करो। मेरी आवाज़ ही भारत में ना दे, टाइगर हम सारा भारत में अल्लाह ये आवाज़ वाले सलामत रहो। हमारा बेटन और शेष पर्यंत बोइए रे माहफिल समाप्ति करिबे तौफिक दान दियो। এই ছোট জায়গা এদুন নবীর ফল চলিছিল। আমি মাঝে মধ্যে ভাবি অবাক হই, এন্ডে বহুত ফক করেন বই দেখি রে জুনে গরম দি একবার কারণ গেলে কারণ ওয়ালা রে আছে না আছে 5 মিনিট ফ্যান সারা বই নে বই না ভাড়া দিলে পোয়া এন্ডে গরম বই দেখি রে কোন বাজে আছে না বগুন আসলে এসে সারা জমিন না হয় আর বাইরে বলতে কি দেন ফ্যান সারা একজন বুঝার করতে হলো খেলার মাঠ আমি দিও গরম বইও সাত ওয়ালা তো বইও অস্থির অস্থির হয়ে যাবো এন্ডে ফ্যান সারা বলতে কি দেন গরম নিছে তাও আবার নিছে গরম না আর ভাই হতো আইও সিন্ধে করি গরম নিতে ফ্যান সারা তাই না পারি দোয়ার ফ্যান সারা তাই না পারি টেন্ডার নিছে বলতে কি দেন লিবিরা গরম না লাগে গা মনোই ব্যাপার কি মন উত্তর করতে জান্নাতের বাগান পাতা লাগে নিজের শরীরের কাছে গরম মা কোন না বাজ যদি অস্বস্তিকর গরমের গামা ইল্লা না গামা ইল্লা আল্লাহ দয়া আমাদের আরো ধরে ধরে হাত দয়া আরো ধরে হাত দয়া আজি আই প্রথমে হই বাজি আই আজি বেশিক্ষণ ইয়া উত্তম মই আজি না গরু বেকে না ভাই গরু তো আমরা আই আদিষ্ট উত্তম না হবে আর মোহাম্মদ দিলে অনেক নষ্ট লাগে না
লাগিলেও দোয়া করবেন দেবে, লাগিলেও দোয়া করবেন। একজন একজন হলো দোয়া করলে দোয়াই না লাগে নিজের আমলত দান করে নিজের মনে করেন অনর্গর নিজে পঞ্চায়েত গেছে লক্ষ্য 40 বস্তা আছে জিবে অনর্গর মানুষ হাইলে 1 মাস যাবে মাস এই 1 মাসের ভিতরে যদি 5 জন 10 জন মেহমান আই সাইবার তাহলে 1 মাস কি আর যাবে না? তো আমরা চিন্তা করতে লাগছে না মাইলে বিলের আই যে বস্তা দিয়ে 1 মাস চলতাম এই গান 2 সপ্তাহ শেষ তাহলে আমি নিয়ামত পাইতাম। আর অন্য যদি হন আল্লাহ তোমার দরবারে শুকরিয়া জিএন দিয়ে আর 1 মাস চলতাম চাইলাম তোমার কিছু বান্দারা হাবাইতে জি তোমার দয়া আল্লাহ ওদের দুইটা কার বান্দারা হাবাই জানি তোরা হাবাই এই 1 বস্তায় 5 বস্তাই দিব সুবহানাল্লাহ মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা একাল্লা সাইন আল্লাহ দিতে প্রস্তুত আর লইন না জানি আর সাইন না জানি আর দড়ি লাইক না জানি হতা হন ঠিক না ভাই ঠিক একটা কথা মনে রাখবে নিজে হাইলে ফেট করে অবতা নিজে হাইলে মানুষের হাওয়াইলে মন করে মানুষের হাওয়াইলে মন করে আর খেয়াল করিবেন মন যাতে খুশি হইছে কই একটা ফেডার বুকা মন খুশি হইছে ফেডার বুকা মানুষের হানা দে হিয়ারে ইতে ফেট করি কেন আওয়াজ দে হন না ঠিক না বেঠে আরেকটা জোরে হন ঠিক না বেঠে আমার আলোচনা শেষের দিকে একটু খেয়াল করবেন সমস্ত সাবজেক্টের সমস্ত উপকারী সব নিয়ামত আল্লাহ নবীর মাধ্যমে দান করেছেন। পৃথিবীতে আমার নবী যেভাবে রাষ্ট্র বানিয়েছেন এমন রাষ্ট্র আর কেউ বানায় দেখাইতে পৃথিবীতে আপনার আমার নবী যেভাবে রাজনীতির রূপরেখা সাজিয়েছেন এমন ভাবে এত সুন্দরভাবে আলোকময় আর কেউ করে দেখাতে পারে পারিবারিক বন্ধন কিভাবে সম্পৃক্ত রাখতে হয় 50 বছরে 100 বছরে 100টা বন্ধু বানানো বাহাদুরি নয় বরঞ্চ একটা বন্ধুর সাথে 30-40-50 বছর থাকাটাই হচ্ছে বড় বাহাদুরি কথা বলেন ঠিক কি না নবীজি সে বন্ধুত্বের রূপরেখাও দেখিয়ে দিয়েছেন দুনিয়াকেও পাশে রেখেছেন আজকে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন নবীজির রওজার পাশে সেই সিদ্দিক আকবরকেও রেখেছেন ফারুকে আজমকে রেখে দেখিয়েছেন আপনি যে কোনো সেক্টরে যদি যান দেখবেন আপনার আমার নবীকে আল্লাহ তাআলা 1 নম্বরে রেখেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ চিৎকার দিয়ে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে নবীর সুন্নতকে সাথে রেখে আল্লাহর হুকুমকে সামনে রেখে দুনিয়ার জীবন যাপনকে সাজানোর তৌফিক দান করুন আমিন আরেকটু জোরে বলি আল্লাহ তাআলা আমাদের সকলের আজকের হাজিরিকে কবুল করুন আমিন আমি সবার কাছে ভালোবাসা শ্রদ্ধা মায়া নিয়ে একটা আবদার করে বিদায় নিব আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কিন্তু একজন বান্দাও নড়াচড়া করবেন না একজন বান্দা উঠবেন না যে যেভাবে বসে আছেন ঠিক সেভাবে বসে থাকবেন পারবো ইনশাআল্লাহ আওয়াজ আরো একটু বড় হবে বলি ইনশাআল্লাহ কোন নড়াচড়া হবে কোন উঠা বসা হবে আমার ভাই আলোচনা করবেন শুরু থেকে শেষ আপনারা মনের কান দিয়ে শুনবেন পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ এটা আমাদের রাসূলের অনুরোধ করেছিলেন শুধু 2 লাইন পরে আমি ইনশাআল্লাহ মাইক হ্যান্ড ওভার করে দিচ্ছি সবাই কি আওয়াজে নূর वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या কারো জবান যেন বন্ধ না থাকে সবাই একই আওয়াজে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জব তলক ये चाँद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সরকার কি আমদ মরহাবা দিলদার কি আমদ हुजूर की आमद मरहबा पुरनूर की आमद मरहबा यासीन की आमद मरहबा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा শেষবারের মতো সবাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله সবাই মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এবার সবাই দুইটা হাত তুলে ঈমানি গর্জন দিয়ে একবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ নড়াচড়া করবে না, সবাই যেখানে আছেন সেভাবে বসে থাকবেন, মাহফিলের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সুন্দর রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।